তাহলে আমার নবী যেমন আরবের রহমত, বাংলাদেশেরও রহমত, ভারতেরও রহমত, পাকিস্তানের রহমত, দুনিয়ারও রহমত, গ্যালাক্সির জগতের সমস্ত গ্যালাক্সির জগতের রহমত, কুল কায়নাতের রহমত আপনার আমার নবী। ওই নবীকে সবাই চিনল। উম্মতে মুহাম্মাদি তুমি ওই নবীকে চিনলা না। ওই নবীকে মহব্বত বনের পশু পাখিরা পর্যন্ত করেছে, ওই নবীকে মহব্বত গাছ গাছালি পর্যন্ত করেছে। নবী কোথাও ইস্তেঞ্জার জন্য গিয়েছেন তো গাছ মাটি ফেলে নবীকে আড়াল করেছে। ওই নবী কোথাও দিয়ে হেঁটেছেন, আকাশের মেঘ নবীকে মাথায় ছায়া দিয়ে চলেছে। ওই নবীকে তুমি আমি চিনতে পারলাম না, ওই নবীকে মহব্বত করতে পারলাম না। যদি বলে হুজুর নবীকে মহব্বত করবো কেমনে? নবী তো নাই। নবী বলেছেন মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতকে পালন করলো সে আমাকে মহব্বত করলো। যে আমার মতো টুপি মাথায় দিল সে আমারে মহব্বত করলো। যে আমার মতো পোশাক পরলো সে আমাকে মহব্বত করলো। যে আমার প্রতিটা সুন্নাত, খাওয়াই সুন্নাত, শুয়াই সুন্নাত, সর্বক্ষেত্রে সুন্নাত মানলো, স্বামী নবী মুহাম্মদকে মহব্বত করলো। ওই নবীকে মহব্বত তো করতে পারলেন না, তো কি যায় আসবে? কুল কায়নাত যদি নবীকে মহব্বত না করে আমার নবীর কিচ্ছু আসে যাবে না, কারণ আমার নবীকে মহব্বত করেন আল্লাহ নিজে। সুবহানাল্লাহ বলেন না? জামে তিরমিজি খুলেন তো দেখবেন আল্লাহ পাক জামে তিরমিজির মধ্যে হাদিস আসছে, জালাসা নাসু মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানতাজিরুনা, সাহাবায়ে কেরাম একদিন বসে আছেন নবীজির অপেক্ষায় কখন তিনি আসবেন। আসতে দেরি হচ্ছে, তো সাহাবায়ে কেরাম ভাবলেন যেহেতু নবীর আসতে দেরি হচ্ছে তো ইতিমধ্যে আমরা একটু মুযাকারা করে নেই। এক সাহাবী দাঁড়িয়ে বলছেন, এই সাহাবীরা জানো ইন্নাল্লাহা ইত্তাখাযা মিন খালকিহি খলীলা ইত্তাখাযাল্লাহু মিন ইব্রাহিম খলীলা, জানো সকল মাখলুকের মধ্যে আল্লাহ একজনকে বানিয়েছেন খলীলুল্লাহ, তিনি আর কেউ না, হযরত ইব্রাহিম খলীলুল্লাহ। ইব্রাহিমকে দামি নবী, সমস্ত মাখলুকের মধ্যে একজনই খলিল। আর একজন কহা তা তো ঠিক, কিন্তু হযরত আদমও তো কম না। আদম ইসতাফাহুল্লাহ, আদমকে তো আল্লাহ নিজে নির্বাচিত করেছেন, তো আদম তো সফিউল্লাহ, আদম কত দামি নবী। আর একজন কহা তাও তো ঠিক, কিন্তু মুসাও তো কম না। সব নবীদের সাথে আল্লাহ কথা বলতেন জিবরাইলের মাধ্যমে, ফাকাল্লামাহু তাকলিমা, মুসার সাথে আল্লাহ ডাইরেক্টলি কথা বলেছেন। তো কালি বললাম মুসা কত দামি। আর একজন কহা তাও তো ঠিক, কিন্তু ঈসাও তো কম না। ঈসা কালিমাতুল্লাহি ওয়া রূহ, ঈসা আল্লাহর রূহ উপাধি পেয়েছেন। একজনকে আদম সফিউল্লাহ, একজনকে মুসা কালিমুল্লাহ, একজনকে ইব্রাহিম খলিলুল্লাহ, একজনকে ঈসা রূহুল্লাহ। আমাদের নবী এসে শুনে ফাসাল্লামা আলাইহিম, সালাম দিয়ে বললেন সাহাবীরা, হ্যাঁ হ্যাঁ আদম তো সফিউল্লাহ, ইব্রাহিম তো খলিলুল্লাহ, মুসা তো কালিমুল্লাহ, ঈসা তো রূহুল্লাহ, মাগার আমি মুহাম্মদ হাবিবুল্লাহ। মামানাল হাবিব, হাবিব কাকে বলে? আরবি লুগাত খুলবেন তো দেখবেন আল হাবিব বা মানাল মাহবুব। আল্লাহ যেন বোঝাতে চান নবী সফিউল্লাহ আদম, খলিলুল্লাহ ইব্রাহিম, কালিমুল্লাহ মুসা, রূহুল্লাহ ঈসা। ও নবী, সবাই তো আমি আল্লাহকে খুশি করার জন্য পাগল। আদম তো আমি আল্লাহকে খুশি করতে, ইন্না আদম ওয়া হাওয়া বাকায়া মিআতাই সানা, 200 বছর কেঁদেছেন আদম আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ মাফ করে দেন, খুশি হয়ে যান, খুশি হয়ে যান। আল্লাহ পাক বোঝাতে চান নবী ইব্রাহিম তো খলিলুল্লাহ, কিন্তু খলিলুল্লাহ হওয়ার পরও ইব্রাহিম নিজের সন্তানকে জবাই করতে পর্যন্ত উদ্যত হয়েছেন, নিজে নমরুদের আগুনে ঝাঁপ দিয়েছেন টার্গেট একটা আল্লাহকে খুশি করা। মুসা কালিমুল্লাহ হওয়ার পরও আল্লাহকে খুশি করতে নীল দরিয়ায় ঝাঁপ দিয়েছেন। ঈসা রূহুল্লাহ হওয়ার পরও নিজের জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন, টার্গেট একটা আল্লাহকে খুশি করা। আল্লাহ বুঝাতে চান নবী সফিউল্লাহ আদম, খলিলুল্লাহ ইব্রাহিম, কালিমুল্লাহ মুসা, রূহুল্লাহ ঈসা। ও নবী, সবাই তো আমি আল্লাহকে খুশি করতে চাই, আর আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আমি আল্লাহ নিজে তোমাকে খুশি করতে চাই। যে আল্লাহ পাক নিজে তার নবীকে খুশি করতে চান, হায় হায় আফসোস তুমি সেই নবীর টুপিটা ছুঁড়ে ফেলে দিয়ে নবীকে তুমি নারাজ করো। যেই নবীকে আল্লাহ নিজে খুশি করতে চান ওই নবীর সুন্নাতকে বাদ দিয়া নিজের মন মতো তুমি চলছো, নবীকে নারাজ করো। তোমার আমার চাইতে বড় দুর্ভাগা উম্মত এই জাতির মধ্যে আর কি হতে পারে? আজকের এই সময়ে নবীর বিরুদ্ধে কটূক্তি করলে আওয়ামী লীগের লোকদের কোনো মাথা ব্যথা নাই, বিএনপির লোকদের মাথা ব্যথা নাই, জাতীয় পার্টির লোকদের মাথা ব্যথা নাই, অথচ তাদের নেতার বিরুদ্ধে কথা বললে তারা গর্জে উঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ে, মিছিল মিটিং নিয়ে সামনে অগ্রসর হয়। আল্লাহ বুঝাতে চান নবী আরে আপনি টেনশন করেন না তো নবী, ও রাফানা আল্লাহ কাদিকা
মুবারক নবী, আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত আমি আল্লাহ নিজে হেফাজত করব। যেন আল্লাহ বুঝাতে চান নবী, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, এটার হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ, কারণ কোরআন আমার কালামুল্লাহ। আল্লাহ বুঝাতে চান নবী, কালামুল্লাহ কোরআনের হেফাজত যেমন আমি আল্লাহ করব, হাবিবুল্লাহ মুহাম্মদের ইজ্জতের হেফাজত আমি করব। তাহলে আমার নবীর ইজ্জতের হেফাজতের জিম্মাদার কে? সুতরাং যেই নবীর ইজ্জতের হেফাজতের জিম্মাদার আল্লাহ, ওই নবীর কটূক্তি করে পুরা বিশ্ববাসী করলে আমার নবীর কিচ্ছু আসে যাবে না। হ্যাঁ, এটা তো ঠিক যে নবীর বিরুদ্ধে কথা বললে নবীর কিচ্ছু আসে যাবে না, কিন্তু আমাদের বোঝাপড়া আছে। সে যত বড় ব্যক্তি হোক না কেন, নবীর কটূক্তি যেই ব্যক্তি করবে, সে যদি আমার বাপ হয়, মা হয়, সন্তান হয়, ভাই হয়, নেতা হয়, পীর হয়, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীও যদি নবীর বিরুদ্ধে কটূক্তি করে, প্রত্যেকটা মুসলমান রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর জিহ্বাটা ছিঁড়ে ফেলা দরকার নবীর কটূক্তিকারীদের ব্যাপারে। আমার বাংলাদেশের সংবিধান বলছে প্রতিটা মানুষের নাগরিকের জানমাল ইজ্জতে নিরাপত্তা দাও। যদি জানমাল নিরাপত্তা দেওয়ার জন্য আমি এই সামান্য মানুষের জন্য যদি আইন থাকতে পারে, যদি এই বাংলাদেশের রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, দিনমজুর, কামলা তাদের ইজ্জতের হেফাজতের জন্য যদি বাংলাদেশের সংবিধানে আইন থাকতে পারে, তাহলে আমরাও একথা সুস্পষ্ট করে বলি, আমি রিজওয়ান রফিকি কেন, আমার মতো কোটি রিজওয়ান যদি এক পাল্লায় রাখা হয়, এই বাংলাদেশের 18 কোটি মানুষকে যদি এক পাল্লায় রাখা হয়, পৃথিবীর 800 কোটি মানুষকে যদি এক পাল্লায় রাখা হয়, আর কুল কায়নাতকে যদি এক পাল্লায় রাখা হয়, আমার নবীর ইজ্জতের সমান হতে পারে না। সুতরাং যদি আমার জন্য আইন থাকতে পারে, তাহলে নবীর ইজ্জতের হেফাজতের আইন থাকা লাগবে। যদি আইন না থাকে, বছরের পর বছর আমরা আবেদন করেছি, আইন তো করলেন না, লাগবে না আপনাদের আইন, আপনারা আপনাদের সংবিধান ধুয়ে পানি খান, আমাদের নবীর ইজ্জতের আইন আমরা নিজেরা বানায় নেব। কোন কুলাঙ্গার যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমাদের তাদের সাথে কোনো আপোষ হতে পারে না। প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ? আমার নবীর ইজ্জতের হেফাজতে জিম্মাদার আল্লাহ। বিস্তারিত কথা বলার সুযোগ নেই, আরেকটি বর্ণনা বলে শেষ করে দেই। আল্লাহ পাক আমাদের রাসূলকে বলছেন, নবী ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত নবী আমি আল্লাহ অনেক উপরে উঠাবো। কেমনে উঠাবেন? জিবরিল আমিন আসছেন, নবী জানেন? ওয়া কাইফা রুফিয়াত, কিভাবে উঠাবেন? নবী বলছেন, না জিবরাইল আমি তো জানি না। আল্লাহ বলছেন, নবী জানেন না? বুঝার জন্য ছোট্ট করে বলেন, আপনাদের এই এলাকার ছেলে মেয়েরা প্রেম করে না? কথা বলেন। যেই ছেলে মেয়ের সাথে প্রেম করে, দেখবেন ওই ছেলে নিজের নাম, মেয়ের নাম নিজের হাতের মধ্যে ট্যাটু করে, সিনার মধ্যে লেখে, দেওয়ালে দেওয়ালে লেখে। ফর এক্সাম্পল এমন ভাবে লেখে S+M লেখে না? শুধু দেওয়ালে দেওয়ালে না, বাথরুমে বাথরুমে লেখা রাখে। মানে ছেলেটা বোঝাতে চান আমার পাশে যার নাম ও আমার বড় ফেমাস। আল্লাহ বোঝাতে চান, নবী এই যদি হয় দুনিয়ার ভালোবাসার বহির প্রকাশ, তাহলে আল্লাহ বাদ রাখবো কেন? আপনি আমার হাবিবুল্লাহ। নবী শোনেন, আমি আল্লাহ আপনার শান, মান, ইজ্জত অনেক উপরে উঠাবো। কেমনে জানেন? ইদা যুকিরিতা মাহি, ও নবী সাতবক জমিন আসমান কুল কায়নাতে যেখানে যেখানে আমি আল্লাহর নাম থাকবে, সেখানে সেখানে আপনি মুহাম্মদের নাম উচ্চারিত হবে। আল্লামা কাসতালানী কিতাব আল মাওয়াহিবুল লাদুনিয়া খুলে দেখেন, অনেকে হাদিসের সনদকে নিয়ে প্রশ্ন তুলেছেন, কিন্তু কাসতালানী বলেছেন হাদিসের সনদ সহিহ। হযরত আদম আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ 200 বছর ডাকলাম, ক্ষমা তো করলেন না, আজকে নতুন স্টাইলে ডাকছি, আল্লাহুম্মা আসআলুকা বিহাক্কি মুহাম্মদ, আল্লাহ আমি আদমকে মুহাম্মদের ওসিলায় মাফ করে দেন। আল্লাহ জিজ্ঞেস করলেন, ইয়া আদম ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদা, আদম তুমি মুহাম্মদকে চিনো কেমনে? হযরত আদম বলেন, আল্লাহ লাম্মা খলাকতানি বিয়াদিকা, যখন সম্মানের সাথে আমাকে বানালেন, ওয়া নাফাখতা ফিয়া মির রূহিকা, আমার মধ্যে সম্মানের রূহটা যখন আপনি ফুঁকে দিলেন, আল্লাহ আমি আদম তো রূহের জগতে তখন রূহ পাওয়ার পর হাঁটতে শিখলাম, ধরতে শিখলাম, বলতে শিখলাম, দেখতে শিখলাম। আল্লাহ যখন আমি আদম তাকাইতে শিখছিলাম, রাফাতু রাসি, আমার মাথাটা একটু উপরের দিকে উঠিয়েছিলাম, উঠিয়ে দেখতে চাচ্ছিলাম, দেখি না উপরে কি কি আছে। আল্লাহ কি আজীব ব্যাপার, যখন মাথাটা উপরের দিকে উঠাইলাম, ফারাআইতু কাওয়ামিল আরশ, তাকায় দেখি আরশের খুঁটির মধ্যে কোটি কোটি খুঁটি আছে। আমি তাকায় দেখি ফারাআইতু কাওয়ামিল আরশ মাকতুবুন আলাইহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমি আদম তাকায় দেখি আরশে আজিমের প্রতিটা খুঁটির মধ্যে এক পাশে আপনার নাম, আর এক পাশে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম।
তখন আমি বুঝে নিয়েছি মুহাম্মদ সাধারণ কোনো মানুষ নন, দুনিয়ার মানুষ। আমি বুঝাতে চাই, যেই নবীকে আরশ চেনে ওই নবীকে তুমি আমি চিনি না, যেই নবীকে কুল কায়নাত চেনে ওই নবীকে তুমি আমি চিনি না। যদি চিনতে হয় আজকে থেকে সিদ্ধান্ত নেন, এই নবীর টুপিটা ছাড়া চলবো না, নবীর দাড়িটা ছাড়া চলবো না, নবীর পোশাক ছাড়া চলবো না, নবীর সুন্নাত তরিকা ছাড়া খানা খাবো না, নবীর সুন্নাত তরিকা ছাড়া আমি ঘুমাতে যাব না, নবীর সুন্নাত তরিকা ছাড়া আমি পোশাক পরবো না। মানা যাবে তো ইনশাআল্লাহ? আর একটা রসুল বলে, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, রসুল কিয়ামতে আপনাকে মহব্বতের সাথে পাবো কেমনে, কিভাবে আপনার মহব্বত পাবো? নবী বলেন, আকসারু আলাইয়া সালাহ, যে ব্যক্তি আমার উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়বে সে কিয়ামতে আমাকে সবচেয়ে আপন করে পাবে। তাহলে নবীকে আপন করে পাওয়ার আমল দুইটা, সুন্নাত মেনে চলা এবং দুরূদ শরীফ পড়া। আমল করা যাবে ইনশাআল্লাহ। সাধারণ মানুষ যারা আছেন, আলেম ওলামা ছাত্র, তারা তো সুন্নাত শেখে মাদ্রাসায়। আম জনতা যারা আছেন তাদেরকে বলে যায় সুন্নাত শেখার জন্য তাবলীগ জামাতে সময় দিবেন। দেখবেন তাবলীগে গেলে খাওয়ার সুন্নাত, শোয়ার সুন্নাত, ওযু গোসলের সুন্নাত শেখায় না শিখিয়ে দেয়। তবে সতর্ক থাকা দরকার, আলেম ওলামার সাথে যাবেন। আবার যারা আলেমদের মাথা ফাটাচ্ছে এই কুলাঙ্গারদের সাথে যাওয়া যাবে না। ওরা মূল ধারা নয়, ওরা ভুল ধারা। ওরা মূল ধারা নয়, ওরা ভুল ধারা। যারা আলেমদের মাথায় হাত লাগায়, যারা আলেমদেরকে হত্যা করে, তারা কোশ্চিন কালে মূল ধারা হতে পারে না। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি কারোর উপরে জোর জবরদস্তি করতেন না, কারোর সাথে তিনি বাড়াবাড়ি করতেন না, আদরের সাথে মহব্বতের সাথে তিনি তাবলীগ জামাতকে প্রতিষ্ঠিত করেছিলেন। আজকে যারা জবরদস্তি করে মানুষের মাথা ফাটাচ্ছে তারা মূল ধারা না ভুল ধারা? আরো জোরে বল। এই ক্ষেত্রে আমাদের সতর্ক হওয়া দরকার, সুন্নাতের মিশন নিয়ে চলবো। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ তাআলা আজকের মজমাকে কবুল করেন, এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করেন। আজকের এই মাহফিলের আমাদের হযরত ওয়ালাও তিনি চলে আসছেন, উনিও আপনাদের সামনে দ্বীনি নসিহত করবেন ইনশাআল্লাহ। আলোচনা আমরা নামাজের পর পরে সবাই জমে জমে বসে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।